বন্ধুরা, 5বারের চ্যাম্পিয়ন মোস্ট সাকসেসফুল আইপিএল ইতিহাসের টিম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হলোটা কি? ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ কিন্তু তারা হেরে গেল। আমরা দেখতে পেলাম যে আজকে রাজস্থানের সাথে তাদের এই ঘরের মাঠে ম্যাচটা কিভাবে তারা বাজে ব্যাটিং করে একেবারেই ছাড়খাড়ভাবে যাতাইভাবে হেরে গেল। কোথায় হারছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স? যে টিমটাকে একটা সময় সবাই বলতো যে আইপিএলের মোস্ট সাকসেসফুল টিম, 5বার ট্রফি জিতেছে এই টিমটা, কন্টিনিউ ভালো খেলতো, সেই টিমের মধ্যে কিন্তু সেই দমটা মনে হচ্ছে না। বন্ধুরা, যেখান থেকে হার্দিক পান্ডিয়া গুজরাট টিমকে ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্স টিম জয়েন করেছে, তারপর থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের যে ফ্যানরা তারা কিন্তু দুই ভাগে বিভক্তি হয়ে গেছে। কেউ কেউ হার্দিক পান্ডিয়াকে সমর্থন করছে, খুব কম সংখ্যক, আর রোহিত শর্মাকে সমর্থন করছে। বলছি, হার্দিক পান্ডিয়াকে বাজে কথা বলে তোমরা রোহিত শর্মাকে সাপোর্ট করছো? একবারও ভেবে দেখেছো যে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই ক্যাপ্টেন, তোমাদের টিমেরই? বন্ধুরা, আজকে 125 রান করলো প্রথম ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে যে হার্দিক পান্ডিয়াকে তোমরা বাজে কথা বলে রোহিত শর্মাকে সাপোর্ট করছো, সেই রোহিত শর্মা কিন্তু 0 রান করে আউট হয়ে গেছে। বন্ধুরা, বিগত 4 ইনিংসে রোহিত শর্মা 3টে গোল্ডেন ডাক মেরেছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। লাস্ট কবে রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা মনেই পড়ে না। ভাই, তোমার ম্যাচ হেরে গেলেই, মুম্বাই ইন্ডিয়ান্স কন্টিনিউ 3টে ম্যাচ হেরে গেল, ম্যাচ হেরে গেলেই সবাই হার্দিক পান্ডিয়াকে নিয়ে ট্রোল করছে, হার্দিক পান্ডিয়াকে বাজে বাজে কথা বলছে, স্টেডিয়ামে গিয়েও হার্দিক পান্ডিয়াকে বাজে কথা বলছে। তোমার ওপেনার যদি রান না করতে পারে, তোমার মিডল অর্ডারে যদি রান না করতে পারে, তোমার যদি টপ অর্ডার ব্যাটসম্যান রান না করতে পারে, তাহলে কি শব্দ হার্দিক পান্ডিয়ার বা একটা প্লেয়ারের? বন্ধুরা, ট্রোলিং করাটা কিন্তু সহজ। আমরা জানি যে হার্দিক পান্ডিয়া গুজরাট থেকে মুম্বাইতে আসার পর তাকে নিয়ে কেমন ট্রোলিং শুরু হয়েছে, তার কি দোষেতে? তা মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানি, সে যদি হার্দিক পান্ডিয়াকে বেশি টাকা দিয়ে কেনে, তাতে সে তো আসবেই। ভাই, তোমাকে যদি কেউ 5 টাকা বেশি দেয় বা 10 টাকা কোনো কারণে বেশি দেয়, তুমি কি ছাড়বে? বা অত সাধু মানুষ এখনও এই যুগে নেই যে যাকে টাকার কোনো কারণে বেশি টাকা দিলে সে সেই কাজ করবে না। বা টাকার জন্য সব কিছুই হতে পারে। সে গুজরাট ছেড়ে মুম্বাইতে এসেছে, তোমাদেরকে সাপোর্ট করা উচিত। একের পর এক ম্যাচ হেরে যাওয়ার পরে তাকে নিয়ে যেভাবে ট্রোলিং শুরু করে, টস করতে গেলেও রোহিত রোহিত করে চিল্লায়, বা অন্যান্য কারণেও তাকে নিয়ে বাজে কথা বলে, এই ট্রোলিংটা আদৌ কি করা উচিত? মুম্বাই ইন্ডিয়ান্স একটা ভালো টিম, বাজে পারফরমেন্স করছে, 3টে কন্টিনিউ ম্যাচ হেরে গেছে, বোঝা যাচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ড্রেসিং রুম থেকে শুরু করে ডাগ আউট, প্রত্যেকটা প্লেয়ারের চোখে মুখে কিন্তু হতাশ। তারাও জানে যে তারা একটা ভালো টিম হওয়া সত্ত্বেও কেন তারা বারবার হেরে যাচ্ছে, বাজে ব্যাটিং করে বা কোনো না কোনো ক্ষেত্রেই কী কারণে যেন মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যাচ্ছে। কিন্তু তার দোষারোপ, ম্যাচ হারার দোষারোপ কিন্তু সমগ্র ক্রিকেট ফ্যান দিচ্ছে হার্দিক পান্ডিয়ার উপরে। তোমার অন্যান্য প্লেয়াররা রান করতে পারছে না, ওপেনার রোহিত শর্মা রান করতে পারছে না, ঈশান কিষান রান করতে পারছে না, ব্রাভিস রান করতে পারছে না, টিম ডেভিড রান করতে পারছে না, তাহলে কি সব দোষ হার্দিক পান্ডিয়ার? বন্ধুরা, এই টিমটা একেবারেই কিন্তু অসহায় একটা টিম মনে হচ্ছে বন্ধুরা এই আইপিএলে, বিশেষ করে যখন থেকে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি গ্রহণ করেছে। বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান যারা হার্দিক পান্ডিয়াকে যাতাই করে তার পিছনে লেগে গেছে। এখনও সময় আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের এই রেকর্ডও আছে, প্রথম পরপর 5টা-6টা ম্যাচ হারের পরে তারা কিন্তু একবার চ্যাম্পিয়নও হয়েছিল। সুতরাং এখনও সময় আছে যে হার্দিক পান্ডিয়া তোমারই টিমের ক্যাপ্টেন। এটা ভুললে চলবে না বন্ধুরা যে বিরাট কোহলি একটা সময় তার কাছ থেকেও বেইমানি করে ক্যাপ্টেন্সি নিয়ে রোহিত শর্মার কাছে দেয়। তখন তো বিরাট কোহলির ফ্যানেরা রোহিত শর্মাকে একবারও ছাপড়ি ছাপড়ি বলে চিল্লায়নি বা বাজে কথা বলেনি। তার ক্যাপ্টেন্সিতেও কিন্তু সে খেলেছে বা এখনও খেলছে কন্টিনিউ। সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকরের মতো মহান মহান খেলোয়াড়রা ধোনির ক্যাপ্টেন্সিতে খেলেছে। তাহলে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার টিমে ক্যাপ্টেন্সিতে খেললে দোষটা কোথায়? সুতরাং সাপোর্ট করে যাও একটা প্লেয়ারের উপরে, সমগ্র টিমের হারের দোষ চাপিয়ে তাকে বাজে বাজে ট্রোলিং করো না। এটা করলে কিন্তু আগামী দিনে আরও খারাপ পারফরমেন্স করবে তোমাদের টিম।